আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইম্পার প্রাক্তন সভাপতি তথা অভিনেত্রী পিয়া সেনগুপ্ত। কার্যত প্রত্যেকবার এতদিন যে রীতি ছিল ইম্পার বৈঠক তিনি ডাকতেন, কিন্তু এই প্রথমবার ইম্পার বৈঠক তিনি ডাকলেন না, বরং কার্যত সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রেস ক্লাবে। অন্তত গতকালই সকালে এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন এই মুহূর্তে যারা ইম্পার বিক্ষুব্ধ প্রযোজক রয়েছেন তারা। তাদের অন্যতম সদস্য শ্যামল দত্তের দাবি উনি পরাজয় কার্যত মেনেই নিয়েছেন, ইম্পার অফিসে পা রাখার সাহস ওনার নেই। এদিকে সেই কটাক্ষে জবাব দিয়ে গতকাল সাংবাদিক বৈঠকে পিয়া জানিয়েছেন যে 22শে মের ঘটনা আপনারা ভুলে যাননি, আমরাও ভুলিনি। একদল বহিরাগতের তাণ্ডবে অসুস্থ হয়ে পড়েছি, পুলিশ উপস্থিত থেকেও তাদের আটকাতে পারেনি। পরিবারের সদস্যরা তাই আপাতত অফিসে বৈঠক করতে নিষেধ করেছেন। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের কাছে, বলেছেন কিসের পরাজয়, কমিটির সদস্যদের ছাড়াই ভোট হয়ে গেল নাকি? কার্যত তারপরেই পিয়ার অকপট জানিয়েছেন ভয় তিনি পাচ্ছেন, কারণ আগের দিন লোকে অভিনেতা, খেলোয়াড়, জনসংযোগ আধিকারিকদের পর্যন্ত বিক্ষুব্ধ প্রযোজকদের নিয়ে এসেছিলেন। তারা শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। বারবার একই ঘটনা তার সঙ্গে তার শরীর এবং মনের পক্ষে ক্ষতিকর। তাই নিজেকে সামলাতেই এই সব প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠক তিনি ডেকেছেন। এদিন পিয়ার সঙ্গে ছিলেন আইনজীবী তথা চাঙ্কি জয়সওয়াল। তিনি স্পষ্ট করে দিয়েছেন বিক্ষুব্ধদের তোলা অবৈধ প্রসঙ্গটি। তার কথায় হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখার্জি পিয়া সেনগুপ্তর বৈধ নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন। পিয়ার এই কার্যকলাপের মেয়াদ 2027 পর্যন্ত। তিনি সিলেক্টেড নন, বরঞ্চ ইলেক্টেড প্রার্থী। ধনী ভোট দিয়ে কোনো বৈধ নির্বাচিত প্রার্থীকে সময়ের আগে পদ থেকে সরানো যায় না, কার্যত এরকমই নাকি বিচারপতি জানিয়েছেন। কথা প্রসঙ্গে তিনি আরও জানান যে এর আগে একাধিকবার বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিক্ষুব্ধ যারা প্রযোজক ছিলেন তারা, কিন্তু আইনিভাবে তারা জিততে পারেননি। কার্যত নির্বাচনেও তারা জিততে পারেননি। ফলত 2027-এর আগে পিয়াকে কোনো মতেই সরানো যাবে না। আইনকে অমান্য করা হয়েছে, লঙ্ঘন করা হয়েছে। তার পিয়ার আইনজীবীর কথায় স্পষ্টতই জানিয়েছেন তিনি জানিয়েছেন যে মৃদু হেসে তারা আগামী দিনে যারা নবনির্বাচিত ইম্পার সভাপতি সহ সকল সদস্যরা গঙ্গা জলে নাকি অফিস শুদ্ধ করেছেন। কার্যত পিয়ার হুঁশিয়ারি, আমরা আইনি পথেই ফের সংগঠনকে মুক্ত করব। এখন আগামী দিনে দেখার এই যে বিক্ষুব্ধ প্রযোজকদের সঙ্গে পিয়ার সেনগুপ্তর যে লড়াই, সে লড়াইয়ের জল সত্যি কোন দিকে গড়ায়।